আমাকে আটকানোর চেষ্টা করত, কিন্তু ও তা করেনি। সে কি? তাহলে হৃদয় প্রধান কোথায়? বিক্রম দেব মৃত্যুর পরেও প্রত্যেকটা মুহূর্তে রূপমতিকে সাহায্য করে চলেছে। এ কেমন খেলা খেলছো তুমি বাবা? হৃদয় উপাদানের হদিশ আমি কোথায় পাবো তা তুমি ছাড়া আমাকে আর কেউ বলতে পারবে না। ওই ওই জটিলার চোখে ধুলো দিতে আমি পেরেছি, তার জন্য তুমি যা যা উপায় করে গেছিলে সব কটা কাজে লেগেছে। এবার তুমি আমাকে হৃদয় উপাদানের হদিশ দেখিয়ে দাও। আমায় আমায় পথ দেখাও বাবা, পথ দেখাও। হে কি, সেই সেই একই রকম দেখতে বাক্স, আবার রাজমোহর লাগানো। প্রিয় কন্যা রূপমতি, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছে থাকে তাহলে বুঝবো তুমি মন্দিরের রহস্য অবধি পৌঁছে গেছো। হৃদয় উপাদান এই মন্দিরে নেই, হৃদয় উপাদান এই মন্দিরে নেই। কারণ তা এতই শক্তিশালী, তাকে কোনো মন্দিরের চার দেওয়ালে বন্দি করে রাখা যায় না। আমি তাকে অন্যত্র সরিয়ে ফেলেছিলাম, কারণ আমি জানতাম জটিলা তোমার পিছু পিছু এইখানে এসে পৌঁছবে। এবার হৃদয় উপাদানের ব্যাপারে কিছু কথা তোমার জানা উচিত। এই উপাদান সাধারণ কোনো রত্ন নয়, তা জীবন্ত, আর এর মধ্যে আছে হৃদস্পন্দন। হৃদয় উপাদান মানুষের মনের গভীরতম ইচ্ছাকে জাগিয়ে তোলে। পবিত্র শক্তির কাছে এ যেমন আশীর্বাদ, তেমন অপবিত্র শক্তির হাতে পড়লে তা অভিশাপ। কিন্তু সেই উপাদান আছে কোথায় রাজকন্যা? পত্রে লেখা নেই। দাঁড়াও, দেখছি। আমি হৃদয় উপাদানকে লুকিয়ে রেখেছি সেই জায়গায় যেখানে আমার জীবনের সবথেকে সুন্দর অধ্যায় শুরু হয়েছিল। যেখানে আমার হৃদয় প্রথমবার
চঞ্চল হয়েছিল।